প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের প্রিয় চ্যানেল গীতার আলোচনাতে। আজ আমরা এমন একটি গভীর ও চিরন্তন সত্য নিয়ে কথা বলবো, যা যুগে যুগে মানুষের জীবনে আলো দেখিয়েছে। বিষয়টি হলো, কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও। এই শিক্ষাটি এসেছে শাশ্বত গ্রন্থ ভগবদ্গীতা থেকে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রকৃত পথ নির্দেশ করেছেন। চলুন আজকের এই আলোচনায় আমরা গভীরভাবে উপলব্ধি করি কেন অন্যের স্বীকৃতি নয়, বরং নিজের কর্তব্যই আমাদের জীবনের আসল ভিত্তি। মানুষ জন্মগতভাবে স্বীকৃতি প্রত্যাশী। আমরা যা করি তার প্রশংসা হোক, এটাই আমাদের মনের সহজাত ইচ্ছা। ছোটবেলায় পড়াশোনায় ভালো করলে বাবা মায়ের বাহবা চাই, বড় হলে কর্মক্ষেত্রে পরিশ্রম করলে পদোন্নতি চাই, সমাজ সেবা করলে সম্মান চাই। কিন্তু জীবন সবসময় সেই প্রত্যাশা পূরণ করে না। অনেক সময় দেখা যায় সৎ মানুষ উপেক্ষিত হয়, আর অসৎ ব্যক্তি সাময়িকভাবে প্রশংসা পায়। তখন মনে প্রশ্ন জাগে, আমি কেন সৎ থাকব? এই প্রশ্নের উত্তরই গীতা আমাদের স্পষ্টভাবে দেয়। গীতা বলে, তুমি তোমার কর্তব্য পালন করো, ফলের প্রতি আসক্ত হয়েও না। তোমার কাজের মূল্য অন্য কেউ দেবে কি দেবে না সেটি তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু তুমি সৎ থাকবে কি থাকবে না সেটি সম্পূর্ণ তোমার হাতে। সৎ কাজের প্রকৃত অর্থ হল এমন কাজ করা যা সত্য, ন্যায় ও কল্যাণের ওপর ভিত্তি করে। সৎ কাজ মানে শুধু দান ধ্যান নয়, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করাও সৎ কাজ। একজন শিক্ষক নিষ্ঠার সঙ্গে পড়ান, সেটাই তার সৎ কাজ। একজন শ্রমিক সততার সঙ্গে পরিশ্রম করেন, সেটাই তার সৎ কাজ। একজন সন্তান বাবা মায়ের যত্ন নেয়, সেটাই তার সৎ কাজ। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন এই কাজগুলোর যথাযথ মূল্যায়ন হয় না। কেউ ধন্যবাদ দেয় না, কেউ প্রশংসা করে না, বরং অনেক সময় সমালোচনাই বেশি হয়। তখন মন ভেঙে যায়, মনে হয় এত কষ্ট করে লাভ কি? গীতা আমাদের শেখায়, মানুষের প্রশংসা সাময়িক, কিন্তু কর্মের ফল চিরন্তন। আজ কেউ তোমার সৎ কাজের মূল্য না দিলেও সেই কর্ম তোমার চরিত্র গড়ে তোলে। চরিত্রই মানুষের প্রকৃত সম্পদ। অর্থ, যশ, সম্মান সবই ক্ষণস্থায়ী, কিন্তু সৎ চরিত্র মৃত্যুর পরেও মানুষের পরিচয় হয়ে থাকে। একজন মানুষ যদি নিজের আত্মার কাছে সৎ থাকে, তবে সে কখনো একা নয়, কারণ আত্মার সঙ্গে সংযোগ মানেই ঈশ্বরের সঙ্গে সংযোগ। গীতা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়, তুমি কর্ম করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। ধরা যাক, তুমি কারো উপকার করলে, কিন্তু সে কৃতজ্ঞ হলো না, বরং সুযোগ পেয়ে তোমাকেই দোষ দিল। তখন তোমার কষ্ট হওয়াই স্বাভাবিক। কিন্তু ভাবো, তুমি কি উপকার করেছিলে তার প্রশংসা পাওয়ার জন্য, নাকি নিজের বিবেকের তাড়নায়? যদি বিবেকের তাড়নায় করে থাকো, তবে অন্যের আচরণ তোমার কাজের পবিত্রতা নষ্ট করতে পারে না। জীবনে অনেক সময় আমরা দেখি সৎ মানুষকে ঠকানো হয়। সে সবার ভালো চায়, কিন্তু সবাই তার ভালো চায় না। তবুও গীতা বলে, তোমার স্বভাব যদি সৎ হয়, তবে অন্যের অসৎ আচরণ দেখে নিজের স্বভাব বদলিও না, কারণ অন্যের অন্যায় তোমার নীতিকে নির্ধারণ করতে পারে না। যখন তুমি সৎ কাজ করে যাও, তখন তুমি আসলে নিজের মনকে শক্ত করছো। তুমি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাচ্ছ, যেখানে বাহ্যিক স্বীকৃতি তুচ্ছ হয়ে যায়। তখন তোমার আনন্দ আসে ভিতর থেকে। সেই আনন্দই প্রকৃত শান্তি। অনেকেই বলেন, সৎ থেকে লাভ কি? গীতা বলে, লাভ ক্ষতির হিসাব করো না, কর্তব্য পালন করো। কারণ সৎ কাজের ফল কখনো নষ্ট হয় না। হয়তো তা সঙ্গে সঙ্গে চোখে পড়ে না, কিন্তু সময়ের সঙ্গে তার প্রতিফলন আসবেই। আজকের সমাজে প্রতিযোগিতা এত বেশি যে মানুষ অনেক সময় শর্টকাট খোঁজে। মিথ্যা বলে, অন্যায় করে দ্রুত সফল হতে চায়, কিন্তু সেই সফলতা স্থায়ী হয় না। ভিতরে ভিতরে অশান্তি কাজ করে। অন্যদিকে সৎ মানুষ হয়তো ধীরে এগোয়, কিন্তু তার ভিত্তি শক্ত হয়। সৎ কাজ করার সময় সবচেয়ে বড় বাধা হলো হতাশা। যখন বারবার অবমূল্যায়ন হয়, তখন মনে হয় আর নয়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই গীতার শিক্ষা সবচেয়ে প্রাসঙ্গিক। কারণ সৎ থাকা মানেই হলো নিজের আত্মাকে সম্মান করা। যদি পৃথিবীর সবাই তোমাকে ভুল বোঝে, তবুও তুমি নিজের কাছে সত্য থাকো। কারণ পৃথিবীর বিচার পরিবর্তনশীল, কিন্তু আত্মার বিচার অটল। যখন তুমি অন্যের ভালো চাও, তখন হয়তো সবাই তোমার ভালো চায় না, কিন্তু তাতে কি? সূর্য কি আলো দেওয়ার আগে দেখে কে তাকে ধন্যবাদ দেবে?
নদী কি জল দেওয়ার আগে দেখে কে কৃতজ্ঞ হবে? প্রকৃতি নিজের ধর্ম পালন করে, ফলের প্রত্যাশা ছাড়াই। মানুষের জীবনের মূল শিক্ষা এখানেই, নিজের ধর্ম পালন করা। নিজের ধর্ম মানে নিজের কর্তব্য। তুমি যদি সন্তান হও তবে দায়িত্বশীল হও, তুমি যদি বন্ধু হও তবে বিশ্বস্ত হও, তুমি যদি কর্মচারী হও তবে নিষ্ঠাবান হও। কেউ দেখুক বা না দেখুক, কেউ প্রশংসা করুক বা না করুক, তুমি তোমার সৎ কাজ করে যাও। কারণ একদিন যখন তুমি নিজের জীবনের দিকে ফিরে তাকাবে, তখন সবচেয়ে বড় তৃপ্তি আসবে এই ভেবে, আমি আমার নীতি ছাড়িনি। এই তৃপ্তি জীবনের আসল সফলতা। এইভাবেই গীতার শিক্ষা আমাদের শেখায়, স্বীকৃতি নয় সততা বড়, প্রশংসা নয় কর্তব্য বড়, মানুষের মূল্যায়ন নয় ঈশ্বরের সাক্ষী আসল। এই আলোচনার প্রথম পর্বে আমরা বুঝলাম কেন সৎ কাজের মূল্য অন্যের হাতে নয়, নিজের অন্তরের হাতে। মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় আমি এত কিছু করলাম, তবুও কেউ আমাকে বোঝে না, কেউ আমার ত্যাগ দেখল না, কেউ আমার আন্তরিকতা উপলব্ধি করল না। এই না পাওয়ার বেদনা ধীরে ধীরে মনকে কঠিন করে তোলে। তখন ভেতরে এক ধরনের অভিমান জন্মায়, মনে হয় আমিও আর কাউকে গুরুত্ব দেব না, আমিও বদলে যাব। কিন্তু ঠিক এখানেই গীতার শিক্ষা আমাদের থামিয়ে দেয়। ভগবদ্ গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, মানুষের কাজ হলো তার কর্তব্য পালন করা, ফলের হিসাব রাখা বা অন্যের প্রতিক্রিয়া নিয়ে চিন্তা করা তার কাজ নয়। কারণ ফল নির্ভর করে বহু উপাদানের ওপর, যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু কর্মের পবিত্রতা নির্ভর করে কেবল কর্মীর মনোভাবের ওপর। যখন আমরা অন্যের স্বীকৃতি চাই, তখন আমরা অজান্তেই নিজেদের সুখ অন্যের হাতে তুলে দিই। কেউ প্রশংসা করলে আমরা খুশি হই, কেউ সমালোচনা করলে আমরা ভেঙে পড়ি। অর্থাৎ আমাদের মানসিক অবস্থা অন্যের কথাই নিয়ন্ত্রিত হয়। গীতা আমাদের এই মানসিক দাসত্ব থেকে মুক্ত হতে শেখায়। সৎ কাজ করার আনন্দ আসলে বাহ্যিক নয়, অভ্যন্তরীণ। তুমি যখন কাউকে সাহায্য করো, তখন তোমার ভেতরে যে শান্তি আসে, সেটাই আসল পুরস্কার। কিন্তু যদি তুমি কেবল ধন্যবাদ পাওয়ার জন্য সাহায্য করো, তবে সেই সাহায্য শর্তযুক্ত হয়ে যায়, আর শর্তযুক্ত কাজ কখনো সম্পূর্ণ পবিত্র হয় না। ধরা যাক তুমি পরিবারের জন্য নিরন্তর পরিশ্রম করছো, কিন্তু পরিবার হয়তো তোমার সেই পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করছে না। তখন মনে হতে পারে, কেন আমি এত করছি? কিন্তু যদি তুমি মনে করো এটি তোমার দায়িত্ব, এটি তোমার ভালোবাসার প্রকাশ, তবে অন্যের প্রতিক্রিয়া তোমাকে বিচলিত করবে না। গীতা আমাদের শেখায় সমত্ববোধ। সুখে যেমন উল্লাসে ভেসে যাওয়া ঠিক নয়, তেমনি দুঃখে হতাশ হয়ে পড়াও ঠিক নয়। কেউ যদি তোমার কাজের প্রশংসা করে, ভালো লাগবে, কিন্তু তাতে অহংকার যেন না জন্মায়। আবার কেউ যদি অবমূল্যায়ন করে, তাতেও যেন আত্মসম্মান ভেঙে না যায়। অনেক সময় আমরা দেখি অসৎ মানুষ দ্রুত সফল হয়ে যায়। তারা চাতুর্যের মাধ্যমে প্রশংসা পায়, সুযোগ পায়, আর সৎ মানুষ ধীরে এগোয়। এই তুলনা থেকেই হতাশা জন্মায়। কিন্তু গীতা বলে, অন্যের সঙ্গে নিজের তুলনা করো না। প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের কর্মফল আলাদা। তুমি তোমার পথেই স্থির থাকো। সৎ থাকা মানে দুর্বল হওয়া নয়, বরং সৎ থাকা মানে ভেতরে শক্ত হওয়া। কারণ অসৎ পথে যাওয়া সহজ, সৎ পথে থাকা কঠিন। যে কঠিন পথ বেছে নিতে পারে, সেই প্রকৃত সাহসী। একজন ব্যবসায়ী যদি সৎভাবে ব্যবসা করেন, প্রথমে হয়তো লাভ কম হবে, কিন্তু ধীরে ধীরে মানুষের আস্থা তৈরি হবে। সেই আস্থা একদিন তার সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়াবে। অন্যদিকে অসৎ পথে দ্রুত লাভ হলেও তা দীর্ঘস্থায়ী হয় না। সৎ কাজের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আত্মসম্মান। যখন তুমি জানো যে তুমি ভুল করনি, তুমি অন্যায় করনি, তখন তোমার মাথা উঁচু থাকে। পৃথিবী হয়তো তোমাকে সাময়িকভাবে হারাতে পারে, কিন্তু তুমি নিজের চোখে হেরে যাও না। মানুষের আসল শক্তি তার বিবেক। যদি বিবেক শান্ত থাকে, তবে বাইরের অশান্তি খুব বেশি ক্ষতি করতে পারে না। কিন্তু যদি বিবেক দংশন করে, তবে বাহ্যিক সাফল্যেও তৃপ্তি দেয় না। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, কর্মই পূজা। তুমি যদি তোমার কাজকে পূজা মনে করে করো, তবে সেখানে ফলের দাবি থাকবে না। পূজা তো কেউ দেখে করো না, পূজা করো ভক্তি থেকে। ঠিক তেমনি সৎ কাজও ভক্তির মতো হওয়া উচিত, নিঃস্বার্থ, নির্ভেজাল। অনেক সময় সৎ মানুষকে বোকা বলা হয় এত সৎ হয়ে কী লাভ? কিন্তু ইতিহাস সাক্ষী, দীর্ঘমেয়াদে সৎ মানুষেরাই সমাজে সম্মান পায়। কারণ মানুষের মন শেষ পর্যন্ত সত্যকে চিনতে পারে। তবে গীতার শিক্ষা শুধু বাহ্যিক সম্মান পাওয়ার আশ্বাস দেয় না। গীতা বলে, সৎ কাজ তোমার আত্মাকে উন্নত করে। জন্মে জন্মে সেই সৎ প্রবৃত্তি তোমাকে এগিয়ে নিয়ে যায়। অর্থাৎ সৎ কাজ কখনো বৃথা যায় না, যদিও তা চোখে দেখা যায় না।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রত্যাশা কমানো। আমরা যখন কাজ করি তখন মনে মনে একটি ফল কল্পনা করি, সেই ফল না পেলে হতাশা আসে। কিন্তু যদি আমরা কাজটিকে নিজস্ব সাধনা হিসেবে দেখি তবে প্রত্যাশা কমে যায়। যেমন একজন শিল্পী ছবি আঁকেন, তিনি যদি কেবল বিক্রির কথা ভাবেন তবে হয়তো হতাশ হবেন, কিন্তু যদি তিনি শিল্পকে ভালোবাসেন তবে আঁকার মধ্যেই আনন্দ পাবেন। ঠিক তেমনি সৎ মানুষ কাজের মধ্যেই আনন্দ খুঁজে নেন। গীতার শিক্ষা অনুযায়ী আসক্তি দুঃখের মূল। ফলের প্রতি আসক্তি যত বাড়বে তত কষ্ট বাড়বে। তাই আসক্তি ছেড়ে কর্তব্যে মন দাও। তুমি যদি শিক্ষক হও, নিষ্ঠার সঙ্গে পড়াও। ছাত্ররা হয়তো আজ বুঝবে না, কিন্তু একদিন বুঝবে। তুমি যদি বাবা মা হও, সন্তানের জন্য ত্যাগ করো। সন্তান হয়তো কৃতজ্ঞতা প্রকাশ করবে না, কিন্তু তোমার দায়িত্ব তুমি পালন করেছ, এই শান্তিই বড়। সমাজে এমন অনেক উদাহরণ আছে যেখানে মানুষ নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তারা হয়তো জীবদ্দশায় বড় স্বীকৃতি পাননি, কিন্তু সময় তাদের মূল্য দিয়েছে। সবচেয়ে বড় কথা, সৎ কাজ করা মানে নিজের আত্মাকে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, কারণ ঈশ্বর সত্যের প্রতীক। তুমি যখন সত্যের পথে থাকো তখন তুমি ঈশ্বরের সান্নিধ্যে থাকো। এই পথ সহজ নয়, মাঝে মাঝে মন ক্লান্ত হবে, হতাশা আসবে, প্রশ্ন জাগবে, কিন্তু ঠিক তখনই গীতার শিক্ষা স্মরণ করো। তোমার কাজ করো, ফল আমার উপর ছেড়ে দাও। এই বিশ্বাসই মানুষকে শক্তি দেয়, এই বিশ্বাসই তাকে হতাশা থেকে রক্ষা করে। জীবনে যদি কখনো মনে হয় কেউ তোমার মূল্য দিচ্ছে না, তখন নিজেকে প্রশ্ন করো, আমি কি সঠিক কাজ করছি? যদি উত্তর হ্যাঁ হয় তবে থেমো না, কারণ সত্যের পথ ধীর কিন্তু নিশ্চিত। এইভাবেই ধীরে ধীরে একজন মানুষ অন্তরে স্থিরতা অর্জন করে। সে বুঝতে শেখে মানুষের স্বীকৃতি নয়, নিজের সততা বড়। জীবনের পথে চলতে চলতে আমরা প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হই যখন মনে হয় আমার সৎ থাকার কোনো মানে নেই। আমি সত্য বললাম, তবুও আমাকে ভুল বোঝা হলো। আমি ভালো চাইলাম, তবুও প্রতিদান পেলাম অবহেলা। এই অভিজ্ঞতা মানুষকে ভেতর থেকে নাড়া দেয়। তখন মনে প্রশ্ন জাগে, সত্যিই কি সৎ থাকা উচিত? ভগবদ্গীতার শিক্ষা আমাদের এই প্রশ্নের গভীর উত্তর দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড় করিয়ে বলেছিলেন, তোমার কর্তব্য থেকে সরে যেও না, যদিও পরিস্থিতি কঠিন। এখানে যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই নয়, এটি জীবনের প্রতীক। প্রতিদিন আমাদের ভেতরে যে দ্বন্দ্ব চলে সেটাই আসল যুদ্ধ। কেউ যখন আমাদের মূল্য দেয় না, তখন আমাদের ভেতরে দুটি কণ্ঠ কথা বলে। এক কণ্ঠ বলে, থেমে যাও, আর সৎ থেকো না। অন্য কণ্ঠ বলে, তুমি যেমন তেমনই থাকো। গীতার শিক্ষা সেই দ্বিতীয় কণ্ঠকে শক্তিশালী করে। অবমূল্যায়নের কষ্ট আসলে অহংকারের সঙ্গে যুক্ত। আমরা চাই মানুষ আমাদের দেখুক, আমাদের স্বীকৃতি দিক। কিন্তু যদি আমরা উপলব্ধি করি যে আমরা ঈশ্বরের দৃষ্টিতে কাজ করছি, তাহলে মানুষের দৃষ্টির গুরুত্ব কমে যায়। যখন কাজ ঈশ্বর অর্পণ হয়ে যায়, তখন মানুষের প্রশংসা বা সমালোচনা আমাদের খুব বেশি দোলায় না। একজন মা প্রতিদিন সন্তানের জন্য অসংখ্য কাজ করেন। তিনি কি প্রতিদিন সন্তানের কাছ থেকে ধন্যবাদ আশা করেন? না, কারণ তার কাজ ভালোবাসা থেকে আসে। ঠিক তেমনি আমাদের সৎ কাজ যদি ভালোবাসা ও কর্তব্যবোধ থেকে আসে, তবে তার মূল্যায়ন না হলেও তা অর্থহীন হয় না। অনেক সময় মানুষ আমাদের ভুল বুঝবে, কারণ প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা। কেউ নিজের স্বার্থ দিয়ে বিচার করে, কেউ নিজের অভিজ্ঞতা দিয়ে। তাই সবাই আমাদের কাজের প্রকৃত উদ্দেশ্য বুঝবে এমন আশা করা ঠিক নয়। গীতা শেখায়, নিজের মনকে সাক্ষী রাখো। নিজের অন্তর যদি জানে তুমি সৎ, তবে বাহ্যিক বিচার তোমাকে বিচলিত করতে পারবে না। অবমূল্যায়নের আরেকটি বড় দিক হল একাকিত্ব। যখন মনে হয় কেউ পাশে নেই, তখন মন ভেঙে যায়। কিন্তু গীতা বলে, তুমি কখনো একা নও। তোমার অন্তরে যে চৈতন্য, সেটাই ঈশ্বরের অংশ। তুমি যদি সত্য পথে থাকো, তবে সেই চৈতন্য তোমাকে শক্তি দেবে। সৎ কাজের পথ অনেক সময় দীর্ঘ ও ক্লান্তিকর। ফল তৎক্ষণাৎ দেখা যায় না। কিন্তু ভাবো, একটি গাছ যখন রোপণ করা হয়, তখন কি সঙ্গে সঙ্গে ফল দেয়? না, প্রথমে শিকড় গজায়, তারপর ধীরে ধীরে বেড়ে ওঠে। তেমনি সৎ কাজও প্রথমে অন্তরে শিকড় গাঁথে, তারপর সময়ের সঙ্গে ফল দেয়। যে মানুষ অন্যের অবমূল্যায়নে ভেঙে পড়ে না, সে ধীরে ধীরে মানসিকভাবে পরিণত হয়। সে বুঝতে শেখে মানুষের মতামত পরিবর্তনশীল। আজ যে প্রশংসা করছে, কাল সে সমালোচনাও করতে পারে। তাই মানুষের মতের উপর নিজের পরিচয় নির্ভর করা উচিত নয়। সৎ কাজের আরেকটি ফল হল আত্মবিশ্বাস।
তুমি যদি জানো যে তুমি অন্যায় করনি, তবে তোমার ভেতরে দৃঢ়তা আসে। সেই দৃঢ়তা তোমাকে জীবনের কঠিন সময় টিকিয়ে রাখে। কখনো কখনো আমরা ভাবি, আমি যদি একটু অসৎ হতাম তাহলে হয়তো বেশি লাভ হতো। কিন্তু এই চিন্তা ক্ষণিকের, কারণ অসৎ পথে যে লাভ আসে তার সঙ্গে ভয়ও আসে। ধরা পড়ার ভয়, সম্মান হারানোর ভয়। সৎ পথে সেই ভয় থাকে না। গীতার শিক্ষা অনুযায়ী সত্য ও ন্যায়ের পথে চলা মানে নিজের আত্মাকে বিশুদ্ধ রাখা। এই বিশুদ্ধতাই মানুষের প্রকৃত সম্পদ। তুমি যদি কর্মক্ষেত্রে সৎ থাকো, হয়তো কেউ তোমাকে সরল মনে করবে, কিন্তু সেই সরলতাই একদিন তোমার শক্তি হবে। কারণ মানুষ শেষ পর্যন্ত বিশ্বাসযোগ্য মানুষকেই খোঁজে। অবমূল্যায়নের কষ্টকে শক্তিতে রূপান্তর করার একটি উপায় হল আত্মবিশ্লেষণ। নিজেকে জিজ্ঞেস করো, আমি এই কাজ কেন করছি? যদি উত্তর হয় নীতি ও কর্তব্যবোধ থেকে, তবে থেমো না। যদি উত্তর হয় শুধু প্রশংসার জন্য, তবে নিজের মনকে শোধরাও। সৎ কাজের আরেকটি গভীর দিক হল সহনশীলতা। সবাই তোমার মতো ভাববে না, সবাই তোমার মতো আচরণ করবে না, কিন্তু তুমি তোমার মানদণ্ডে স্থির থাকো। অনেক সময় দেখা যায় যারা অন্যায় করে তারা অস্থায়ীভাবে আনন্দে থাকে, কিন্তু তাদের মন স্থির নয়। অন্যদিকে সৎ মানুষ হয়তো বাহ্যিকভাবে কষ্টে থাকে, কিন্তু অন্তরে শান্তি পায়। গীতা আমাদের শেখায় সুখ ও দুঃখ সাময়িক, সম্মান ও অপমানও সাময়িক। তাই এগুলোর দ্বারা নিজেকে সংজ্ঞায়িত করো না। তোমার আসল পরিচয় তোমার চরিত্রে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষমা। যখন কেউ তোমার সৎ কাজের মূল্য দেয় না, বরং কষ্ট দেয়, তখন রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু সেই রাগ ধরে রাখলে তোমার মন ভারী হয়ে যায়। তাই ক্ষমা শেখো। ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়, বরং নিজের মনকে মুক্ত রাখা। সৎ কাজ করে যাওয়া মানে নিজেকে উন্নত করা। প্রতিটি সৎ সিদ্ধান্ত তোমাকে আরও পরিণত করে। তুমি যদি আজ অবমূল্যায়িত হও, তবুও মনে রেখো, সময় সবার বিচার করে। আজ যারা তোমাকে বোঝেনি তারা একদিন বুঝতে পারে, আর যদি নাও বোঝে তবুও তোমার সৎ থাকা বৃথা যাবে না। কারণ শেষ পর্যন্ত জীবনের সবচেয়ে বড় প্রশ্ন হলো, তুমি নিজের কাছে কেমন? পৃথিবী তোমাকে কি বলল তা নয়, তুমি নিজের বিবেকের সামনে কেমন দাঁড়াতে পারছো সেটাই আসল। এই উপলব্ধি মানুষকে স্থির করে, শক্ত করে, গভীর করে। দৈনন্দিন জীবনে সৎ কাজ করে যাওয়ার শিক্ষা কেবল বড় বড় সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিদিনের ছোট ছোট আচরণের মধ্যেই এর প্রকৃত চর্চা। আমরা কিভাবে কথা বলি, কিভাবে প্রতিশ্রুতি রাখি, কিভাবে দায়িত্ব পালন করি, এই সাধারণ বিষয়গুলি আমাদের চরিত্র গড়ে তোলে। ভগবদ্গীতা আমাদের যে কর্মযোগের শিক্ষা দেয় তার মূল কথাই হল, কাজ করো নিষ্ঠার সঙ্গে, ফলের চিন্তা ছাড়াই। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে ফলের প্রতি আসক্তি মানুষকে দুর্বল করে, কারণ ফল আমাদের হাতে নেই, কিন্তু কাজ আমাদের হাতে আছে। ধরা যাক তুমি প্রতিদিন সততার সঙ্গে নিজের কাজ করছো। হয়তো অফিসে তোমার সহকর্মী তোমার পরিশ্রমের কৃতিত্ব নিয়ে নিচ্ছে, হয়তো বস তোমাকে যথাযথ সম্মান দিচ্ছেন না। তখন খুব সহজেই মনে হতে পারে, আমিও আর এত মন দিয়ে কাজ করব না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তোমার প্রকৃত পরীক্ষা। তুমি কি অন্যের আচরণ দেখে নিজের মানদণ্ড নামিয়ে আনবে, নাকি নিজের নীতিতে অটল থাকবে? সৎ থাকা মানে নিজের ভিতরে একটি আলোর প্রদীপ জ্বালিয়ে রাখা। বাইরের অন্ধকার যতই বাড়ুক, সেই আলো নিভতে দেওয়া যাবে না। কারণ অন্যের আচরণ আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু নিজের আচরণ আমাদের নিয়ন্ত্রণে। দৈনন্দিন জীবনে এই শিক্ষাকে প্রয়োগ করার একটি উপায় হল আত্মনিয়ন্ত্রণ। কেউ যদি তোমাকে অপমান করে, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে একটু থামো। নিজেকে প্রশ্ন করো, আমার প্রতিক্রিয়া কি আমার নীতির সঙ্গে মানানসই? যদি না হয়, তবে চুপ থাকাই উত্তম। চুপ থাকা অনেক সময় দুর্বলতা নয়, বরং শক্তির প্রকাশ। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কৃতজ্ঞতা। যখন মনে হয় কেউ তোমার মূল্য দিচ্ছে না, তখন নিজের জীবনের আশীর্বাদগুলোর দিকে তাকাও। হয়তো সবাই তোমাকে প্রশংসা করছে না, কিন্তু তুমি কাজ করার সুযোগ পাচ্ছ, ভালো থাকার সুযোগ পাচ্ছ। এই উপলব্ধি মনকে স্থির করে। সৎ কাজ করে যাওয়ার আরেকটি বাস্তব অনুশীলন হল প্রতিদিন নিজের সঙ্গে কিছু সময় কাটানো। দিনের শেষে নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কি ন্যায়ের পথে ছিলাম? আমি কি কাউকে অকারণে কষ্ট দিয়েছি? আমি কি নিজের বিবেকের বিরুদ্ধে গেছি? এই আত্মসমীক্ষা ধীরে ধীরে মনকে পরিষ্কার করে। অনেক সময় আমরা ভাবি, বড় কিছু করলেই কেবল তা সৎ কাজ হবে, কিন্তু গীতা আমাদের শেখায়, প্রতিটি কাজ যত ছোটই হোক, যদি সততার সঙ্গে করা হয় তবে সেটাই সাধনা।
তুমি যদি রাস্তায় আবর্জনা না ফেলো সেটাও সৎ কাজ। তুমি যদি কারো সম্পর্কে মিথ্যা না বলো সেটাও সৎ কাজ। যখন আমরা নিয়মিতভাবে এই ছোট ছোট সততার চর্চা করি তখন ধীরে ধীরে আমাদের চরিত্র দৃঢ় হয়। তখন অন্যের অবমূল্যায়ন আমাদের খুব বেশি আঘাত করতে পারে না, কারণ আমরা জানি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। সৎ কাজের পথ ধরে চলতে গেলে ধৈর্য খুব প্রয়োজন। ফল আসতে সময় লাগে, কিন্তু মনে রেখো, যে বীজ তুমি আজ রোপণ করছো সেটিই একদিন বৃক্ষ হয়ে ছায়া দেবে। সবচেয়ে বড় কথা, সৎ থাকা মানে নিজের আত্মার সঙ্গে সংযুক্ত থাকা। পৃথিবী তোমাকে সম্মান দিক বা না দিক, যদি তুমি সত্যের পথে থাকো তবে তোমার অন্তর শান্ত থাকবে। আর এই অন্তরের শান্তি জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাই যদি কখনো মনে হয় কেউ তোমার মূল্য দিচ্ছে না, তখন গীতার সেই চিরন্তন বাণী স্মরণ করো, নিজের কর্তব্য পালন করো, ফলের চিন্তা ছেড়ে দাও। মানুষের প্রশংসা ক্ষণস্থায়ী, কিন্তু সততার আলো চিরস্থায়ী। তুমি সৎ কাজ করে যাও, কারণ শেষ পর্যন্ত তোমার জীবন তোমার কাছেই জবাবদিহি করবে। যখন একদিন তুমি নিজের জীবনের দিকে ফিরে তাকাবে, তখন যেন বলতে পারো, আমি আমার নীতি ছাড়িনি, আমি আমার সত্য থেকে সরে যাইনি। এই দৃঢ়তা, এই সততা, এই অবিচল মনই মানুষকে প্রকৃত অর্থে সফল করে তোলে।